আমরা আছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আগামীতে জিএম কাদেরের হাতকে শক্তিশালী করতে আপনারা কি ভূমিকা রাখতে চান? বাংলাদেশের মানুষ পল্লীবন্ধু এরশাদের ক্ষমতা হস্তান্তর করে এই ৩৫ বছর এই জাতি দেখেছে, এই জাতির জান মাল, মৌলিক অধিকার, শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, চিকিৎসা, বস্ত্র থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে মানুষের জীবনযাত্রার মান কোনো সরকারের কাছে নিরাপদ না। বিদায় একজন সর্বজন স্বচ্ছ এবং একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, দুর্নীতিমুক্ত রাজনীতিবিদ, জনবন্ধু মোহাম্মদ কাদেরের নেতৃত্বে এরশাদের আদর্শ এই জাতীয় পার্টি আগামী দিনের মানুষের জন্য একমাত্র পরিত্রাণ রাজনৈতিক দল। জিএম কাদেরকে রাষ্ট্রের কোন পর্যায়ে দেখতে চান আগামী? জিএম কাদের এই দেশের মেহনতি মানুষের, শ্রমিকের পক্ষে, নির্যাতিত মানুষের পক্ষে কথা বলার জন্য নেতাকর্মীদেরকে নিয়ে রাজপথে নেমেছে। যতক্ষণ পর্যন্ত জনগণের অধিকার আদায় না হবে, মব জাস্টিস যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে, মানুষ নির্বিঘ্নে যদি চলাফেরা করতে না পারে, স্বাধীনভাবে চলতে না পারে, দেশের মানুষের যদি যতক্ষণ পর্যন্ত শান্তি না হয়, চিকিৎসা, বস্ত্র, স্বাস্থ্য এবং মৌলিক অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত জিএম কাদের নেতৃত্বে জাতীয় পার্টি রাজপথে থাকবে। আপনাদের নেতাকর্মীর অনেকেই বলছে যে জাতীয় পার্টিকে একটু হেয় প্রতিপন্ন করার জন্য জাতীয় পার্টির বিরুদ্ধে অনেকে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। যদি মনে করেন যে সেগুলো প্রোপাগান্ডা, তার জবাব কিভাবে দিবেন? আর জবাব হলো, জাতীয় পার্টি জন্মলগ্ন থেকেই চলছে। জাতীয় পার্টি দেশের কথা বলে, মানুষের কথা বলে। একমাত্র জাতীয় পার্টি হুসাইন মোহাম্মদ এরশাদ শ্রমিকদের বেতন ৫৫০ টাকা থেকে ৯৫০ টাকা করেছিল। এই জন্য এবং বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষে জিএম কাদের ২০২৪ সনে জাতীয় সংসদে সে কোঠার পক্ষে কথা বলেছিল, সরকারকে এই কোঠার দাবি মেনে নেওয়ার কথা বলেছিল, কিন্তু সরকার তা শোনে নাই। রাজপথে ছিল এবং পার্লামেন্টে ছিল। যে যাই বলুক, জনগণ এখন বুঝতে পারছে জাতীয় পার্টি একমাত্র দেশের জনগণের বন্ধু। জিএম কাদের জাতীয় পার্টি জনগণের বন্ধু রাজনৈতিক দল। সংস্কার এবং সকল দলের সাথে আমরা যৌক্তিক সময়ের নির্বাচন চাই। যৌক্তিক সময় যদি ৬ মাস লাগে, আগামী ডিসেম্বর থেকে জুন পর্যন্ত এই সময়ের মধ্যে নির্বাচন দিলে এক বছরের বেশি সংস্কারের সময় লাগার কথা না। আগামী যে কোনো আগামী জুনের মধ্যে নির্বাচন দিতে পারলে, নাহলে রাজনৈতিক শূন্যতা বিরাজ করবে বাংলাদেশে। যেটাকে বলি আমরা গুচ্ছগ্রাম বা এই সংস্কার, বর্তমান সরকার যে সংস্কারের হাত দিয়েছে, আপনি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন? আমি বর্তমান সংস্কারের মধ্যে অনেক কিছুই আমাদের পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের যে সংস্কার নীতি ছিল, তার যে পরিকল্পনা ছিল, সেই যে উপজেলা পদ্ধতি ছিল, সেটা সম্পূর্ণ হয় নাই। আমি দাবি করব, হুসাইন মোহাম্মদ এরশাদ যে উদ্দেশ্যে উপজেলা পদ্ধতি সৃষ্টি করছিল, সেই স্বাধীনতার ৫৫ বছর হয়ে গেল, আমরা এইটা থেকে বেরোতে পারবো না যতক্ষণ পর্যন্ত এই জাতি এই মব জাস্টিস এবং প্রতিহিংসা থেকে বেরোতে না পারবে। এই জাতি কখনো উন্নত জাতি হিসেবে কোনো সামনে এগিয়ে যেতে পারবে না। ধন্যবাদ আপনাকে। অবশ্যই এটা দেশীয় আন্তর্জাতিক অনেক ষড়যন্ত্রের একটা অংশ, যাতে এই জাতিকে পঙ্গু করে দেওয়া, এই জাতিকে বিভক্ত করে দিয়ে আধিপত্যবাদ বিস্তার করার জন্য এই মব জাস্টিসের মাধ্যমে এই দেশকে বিশৃঙ্খল সৃষ্টি করতে চায়। জাতীয় পার্টি জনবন্ধু জিএম কাদেরের নেতৃত্বে এইটাকে জনগণকে পাশে নিয়ে এই বাধাকে অতিক্রম করে জনগণকে ঐক্যবদ্ধ করে এজন্য এই দেশের মানুষের শান্তি ফিরে আনার চেষ্টা করছে। কিছু স্বার্থন্বেষী মহল মব জাস্টিসের কারণে
ক্ষতিগ্রস্ত লাভবান হচ্ছে এবং এই জন্য আমি বৈষম্য বিরোধী ছাত্র ভাইদের প্রতি বিনীত অনুরোধ করব, আপনাদের নাম ভাঙিয়ে আপনাদের সম্মান অক্ষুণ্ণ করার জন্য কেউ কেউ অতি উৎসাহী এই কাজটি করছে। অতি দ্রুত জনগণের স্বার্থে আপনাদের এই সংগ্রামের ধারাবাহিকতা ধরে রাখার জন্য সফল রাখার জন্য এই মবটা স্টেজকে পতিত করেন, এইটার ব্যাপারে আমরা